গতকাল জিরানিয়া রেলওয়ে স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে, এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের এই নিষিদ্ধ সামগ্রী ধরা পড়া ঘটনা না। এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরাজ্যের এখানে প্রশাসনে এবং ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের যে কর্তৃত্বে কি চলছে তার বহু তথ্য বা বহু ঘটনা এর মধ্য দিয়ে যে অনুমান করতে হবে। প্রথমত হলো, যারা এটা এনেছে নিশ্চয়ই তারা এত বড় সাহস করা এটা একদিনে হয়নি। তার মানে এর আগেও তারা আরো নানাভাবে এইভাবে নিয়মিত তারা নেশা সামগ্রী আনতেন, ত্রিপুরাজ্যের মধ্যে ব্যবসা ছড়িয়েছেন এবং তার সাথে শুধু শাসক দলের কিছু কর্তা ব্যক্তিত্ব না, প্রশাসনেরও একটা অংশ যদি ওতপ্রোতভাবে জড়িত না হয় কখনো এটা সম্ভব না। এক। দুই হল, এখন হ্যাঁ ঠিকই প্রশাসনের একটা এজেন্সিটাকে ধরেছে, তারা গোপন সূত্রে ট্যাগ পেয়েছে, উদ্ধার করেছে, অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাব। কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র এটাকে সিজ করে বাজেয়াপ্ত করার মধ্য দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়। যেহেতু তারা এটা জানেন, যারা এটা এনেছেন তারা যেমন তেমন লোক নয়, তার একটা বিরাট নেটওয়ার্ক আছে। এই এজেন্সির হাতে এরা একটু চাইলেই তার পেছনে কারা, কোন কোন শক্তিগুলো যুক্ত আছে, কোন কোন মাথাগুলো যুক্ত আছে, এটা একেবারে তাদের কাছে এটা জলাবৎ তরলং ব্যাপার। এই এজেন্সি এই সাহস দেখা, যদি এই সাহসটা দেখায় তাহলে আমরা বুঝবো ত্রিপুরাজ্যের প্রশাসনের একেবারে উচ্চ শিখরেও তারাও হয়তো তার সাথে যুক্ত হয়েছেন অথবা এরকম একটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে তারাও লিপ্ত আছে। তিন হল, এটা এখন পরিষ্কার ত্রিপুরাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব, তাদের অগোচরে এগুলি ঘটছে না। এটা ত্রিপুরাজ্যের মানুষ সবাই জানে, যেভাবে গাঁজার চাষ বাড়ছে, পাচার বাড়ছে, ব্যবহার হচ্ছে, এটা ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের একটা পলিটিক্যাল প্রজেক্ট। আরএসএস যেমন বলে, তারা ধর্ম বললেও এরা ধর্মীয় সংগঠন না, হিন্দুত্ব এটা হিন্দু ধর্ম না, তারাই বলে, নিজেরাই বলে, তাদের বিভিন্ন লিটারেচার এটা আছে, তারা বলে দিস ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, অর্থাৎ হিন্দু ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতিকে ফলপ্রসূ করা। আমি এর সাথে যুক্ত করে বলবো, এই ত্রিপুরাজ্যের নেশা সামগ্রীর যে আজকে রমরমা, এটাও বিজেপি আরএসএস এর একটা পলিটিক্যাল প্রজেক্ট। কেন এটা প্রয়োজন? কারণ দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে তিনটা যে মানি, মাসেল আর হলো মেশিনারি, অবৈধ টাকা আর হলো এই কি বলে পেশি শক্তি,
তার সাথে সরকারি মেশিনারি অবৈধ ব্যবহার, এর সমন্বয় ঘটাতে গেলে পরে যুব সম্প্রদায়ের একাংশকে তাদের যে ব্রেন ওয়াশ করতে হবে। যৌবনের একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ধর্ম থাকে, সে সবসময় দেশের হিত, দেশপ্রেম, মানুষের ভালো করতে চায় এবং যুব সম্প্রদায়ই জাতীয় মুক্তিতে, স্বাধীনতা যুদ্ধে তারাই জীবন আত্মবলিদান দেয়। তো এই যুবকদের যদি নষ্ট করা যায়, তাদের চরিত্র যদি ধ্বংস করা যায়, তাহলে কেল্লা ফতে আরএসএস, বিজেপি এইভাবেই দেশের যুব সমাজের মগজকে ধ্বংস করতে চায়। সেই ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো আমি দাবি করব যে রাজ্য প্রশাসন অবিলম্বে, কার সূত্রে এগুলো এসছে, এবং শুধু এটা নয়, আরো নানাভাবে তারা আছে, এগুলো বের করো, কুশলব্ধ চিহ্নিত করো এবং উপযুক্ত আইনে তাদের ধরার ব্যবস্থা করো, যাতে এই মারাত্মক সর্বগ্রাসী এই যে নেশার স্রোত থেকে ত্রিপুরাকে বাঁচিয়ে আমাদের ত্রিপুরাজ্য, সামলিক ত্রিপুরাকে আমরা রক্ষা করতে পারি। আর ত্রিপুরাজ্যের জনগণের কাছে আমার আহ্বান, মুখ খুলুন। আর কত ঘরে বসে বসে মনে মনে যারা এর পেছনে, এদের বিরুদ্ধে কথা বলে সময় কাটাবেন, এভাবে তো অবস্থার পরিবর্তন ঘটবে না। মুখ খুলতে হবে, বেরোতে হবে, তাহলেই যে অল্প কজন লোকের জন্য আজকে ত্রিপুরাটা ধ্বংস হচ্ছে, তাদেরকে বিরত করার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর সমৃদ্ধ ত্রিপুরা আবার মানে খিলখিল করে আসবে। আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেব, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব। এটাই আমার যে বিনীত আবেদন এই রাজ্যবাসীর কাছে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি 12 থেকে 26 অক্টোবর 2025 পর্যন্ত বিশেষ অফার সমূহ। প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়, রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। অফারের বিশেষ আকর্ষণ, দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ। পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স, সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক, আপনার ধনবৃদ্ধির পথ সোনালী হোক। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।